নমস্কার। আলিপুরদুয়ার শামুকতলা ক্রিয়েটিভ আইডিয়াসের সুব্রত সাহা আমার অনেক দিনের ঘনিষ্ঠ ভাই, বন্ধু এবং প্রিয় কবি। ওর ডাকে আজ আমি আমার লেখা কিছু অনুকবিতা বা ছোট কবিতা পড়ব। দীর্ঘ কবিতা বা অন্যান্য কবিতার যেমন নিজস্ব শৈলী থাকে, ঠিক তেমনি ছোট কবিতা বা অনুকবিতারও আছে তার নিজস্বতা। জাপানি হাইকু শুধু নয়, বাংলাতেও লেখা হচ্ছে অনেক অসামান্য অনুকবিতা, বিভিন্ন ভাষার মতোই। তো আজকে এই স্বতন্ত্র শৈলীর যে কবিতা, সেই অনুকবিতা, আমার লেখা বেশ কিছু অনুকবিতা আজ আমি পাঠ করব। প্রথম কবিতা, দ্রৌপদী। বৃক্ষ কোটরে বিষ মিশাইয়া দিই, জলে আগুন। জলের শালুক পুকুর, রতিপ্রিয় চাঁদের চিতার মতো জলে, গণনাতীতের মধ্যে গণনীয় কর্ণের দ্রৌপদী। জানা গেল সেই মেয়ে আমাদের পাড়াতুতো, সুদূর, অব্যবহৃত, সংখ্যালঘু কিন্তু আকর্ষক। সমুদ্র পাড়ের দেবী। অন্ধকার একটা কুসুমিত খোলা ভেঙে ভেঙে খেয়ে যাচ্ছে বাদাম দিয়ে বানানো চাঁদ পাটালি। ওরে গোধূলি গগনে একটু সমুদ্র পাড়ের হাওয়া, ঢেউ খেলিয়ে দাও না। তোমার তো কত রঙের দেবী শরীর, কত রকমের সুতো। কৃষ্ণদেব। বৃষ্টি ভরা নৌকো একা চলে যায় নদীর ঘুমনো রিফু সারিয়ে। আমি তো তোমার বালক বন্ধু ছিলাম। দু এক কুচি কেশর আর লেজ সরল রেখায় এনে প্রাণপণে আজ কেন বাজি দৌড়চ্ছ, ঘোড়ার বিকশিত কৃষ্ণদেব। মিন জন্ম। শিলীভূত প্রসূতি তোমার প্রাথমিক অনুসরণ। কোথাও জল খণ্ডজাগা চরের মতো। আমার জীবাশ্মে সুপ্তন্নিথা বরদা উঠে আসেন। বাতাসের দূষণে হাড়হীন কাপে একটি সদ্যজাত মিন জন্ম। হাঁসগুলো পাল্টে ফেলল রং। গোধূলির গ্রাসাচ্ছাদন আরেক শব্দব্রহ্ম হয়ে মিলিয়ে যাচ্ছে সৌর পরিবারে। লুকোনো দরজা। শরীর ঐশ্বরিক নয়, কারিগরিতে করা। ব্যক্তিগত গোধূলির হলুদ পাতায় মনোবিকলন করে খুনের রহস্য পাওয়া গেল। যেন ঘুমের খুব কাছে পাখি ঢুকে পড়েছে পাতার মধ্যে। প্রশ্বাস পিপাসী ছায়া, হয়তোবা অব্যক্তের শিবির নির্মাণ। হরকি পিয়ারি। পটারির গায়ে আঁকা সমাবৃত কিশোরী মুখ। যে রোদ নেই, প্রাথমিক দুপুরের কুলুঙ্গিতে ধূপ দিতে ভুলে গেছি। কি নামে অভিধান খোদিত দেখি, অবয়ব বিধুমুখী। কুবেরের কানন ফুল স্বয়ং বিজ্ঞান। গভীর বনে। যেভাবে সামনে তাকিয়ে বিলুপ্তির অঢেল ধনেশ পাখি উড়ে যায়, তারপর ভাত ফোটে। সবুজ বাঁশের চোঙে লাউ পানি সাদা, স্থির ছোবল। গিলতে গিয়ে
গাছের অভ্যন্তর বাকল খুলতে গিয়ে বৃষ্টি হয়। পত্রশহর দূতাবাসের লোকাল নাম কবেকার শরৎ অপরাহ্ন। হাদিস: নষ্ট আতুর ভাঙা চন্দ্রের ছিঁড়ে ফেলল নাড়ি। চাঁদ বাসা তোমারই কি ইন্ধন? আনুষঙ্গিক আর্দ্রতাটুকু জানছ, অথচ মানছ না অসেতু সম্ভব ছোট বকুলপুরের যাত্রী। তোমার পিয়াস জোনাকির এক তারা। লালন বাজে শুধু মানুষের হাড়ে। কারুপাত্রে মায়ার কুহকে খায় মানুষের হাড়। সুতানুকা সরীসৃপ, খুব শান্ত, রসদ আর পাথর। মূর্ছনায় সাদা ছিট প্রজাপতির এক বিন্দু চলা। উচ্ছ কুড়িয়ে নিচ্ছে কৃষ্ণ বালক। প্রান্তিক ও শিকারের শব্দটুকু ছাড়া প্রতিটি ফোঁটাই অপচয়। কুহক প্রসিত ভর্তিকার গ্রীবার ভঙ্গিতে নিজের ছায়া ব্যবহার নিজেই শেখে শ্রীময়ী। পুরনো অনুপলে খুলে দেখে বীজের ঈষৎ। শিখা যেন শরীরের কেকা। বসুধামুখী ময়ূর বাজে, ডম্বরু বাজে। স্বপ্ন গাছ বৃষ্টি নিভিয়ে ফেলছে আলোর অলিক বর্ষি। আলোদের মাতোয়ারা ঝাঁক ঘুরছে, ছবি আঁকছে। জল পরিচর্যাময় ঘন রোদের হালকা বহর। শব্দ বইটা অলাত চক্র ঠেলে জাবর কাটছে মৌন দৃশ্যপটে। ভোরের বাড়ি প্রতিদিন ভোরবেলাকার গাছ যেন থমকে চেয়ে আছে সেও। দূর দেশে কীট পতঙ্গের মুহূর্ত ক্রীড়ায় অধরা উপভোগ বোধ। তার কয়েকটা পাতা ঝরে পড়ার আগে পুরনো বৃষ্টির খুব কাছাকাছি পাড়ায়। সবুজ ঘামের গন্ধ ভালো লাগে তার। প্রতিদিন ভোরবেলাকার গাছ ভালো লাগে কেন? কিছুই অলিক নয়। ঘরে ফেরার সময় অবশিষ্ট অংশ তার ছায়া। ছায়ার মালিক তার ছায়াদের নিয়ে কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। কাঠের ব্রিজ গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এক চিলতে মেঘ ফেলে যাওয়া ধুলো। সহস্র দেহের নিচে ছায়া মালিকের মরিচা জমে। সুগন্ধি সফেদার বনে কবেকার একটা ঢাকুরিয়া ব্রিজ। হাওয়ার বুহো আর ঢাকুরিয়া ব্রিজ অলিক তেল রঙে বেনেতি। শিকারী বিচ্যুত যে অশেষ বিচ্যুত কাঠুরের কান্নায়। কমলা লেবুর বনে শিকারীর অপেক্ষায় আছে। ক্ষত ভাস্কর শিকারী উদ্দেশ্যহীন ঈশ্বর কণার সন্ধানে। শিকারী সৎকারহীন। সরল বর্গীয় সন্ধ্যা বাজারে বাঁটোয়ারা হয়ে যায় মাংসের মতো গোপন বোধের জাদুকর। সাঁই, শব্দ, মেঘ, বৃষ্টি, রোদ, জল, এমনকি আগুনগুলোর চাওয়াও এক। ছড়িয়ে যাওয়া পড়ন্ত পাহাড়িয়া গ্রাম, হাওয়ার কুসুম সমাজ, এই নিজস্ব খুলে খুলে সপ্তাশ্য কল্পনা। মলয় অরন্ধন হয় সহস্রারে। সাঁই চলেছেন অবয়বহীন। সাঁকো নেই, বিষাদ পিঞ্জর নেই।
পাখি ভ্রংশ, যেন কোনো মতে ফাঁকা এক টুকরো পেলেই তাকে যথেচ্ছা চার দিয়ে ভর্তি করে নেব। এখন ওই মুহূর্তের ক্রীড়া যদি পাখি হয়ে ওঠে, ক্ষীণ হতে হতে ক্রমে নিজদ্রব্য হয়ে যায় পাখির পুরনো নকশাটা। নমস্কার।